হ্যালো বন্ধুরা, আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা সবাই পৃথিবীতে দাঁড়িয়ে আছি, পৃথিবী কিন্তু প্রতিনিয়ত ঘুরছে ঘন্টায় প্রায় ১৬৭০ কিলোমিটার বেগে, কিন্তু তবুও কেন আমরা ছিটকে পড়ে যাই না? আমরা সকলেই জানি পৃথিবী ঘূর্ণনের উপর ভিত্তি করে দুইটি গতি আছে, যার একটি হলো আহ্নিক গতি, যেটির মাধ্যমে রাত দিন বা আমাদের কাউন্ট করা ২৪ ঘন্টা হয়। অর্থাৎ পৃথিবী তার নিজ অক্ষের ওপর বা কক্ষপথের ওপর দাঁড়িয়ে যে ঘূর্ণন সংঘটিত হয় তাই আহ্নিক গতি। এটি প্রতিনিয়ত চলতে থাকে। যদি কখনো এটি বন্ধ হয়ে যেত তাহলে আমাদের রাত বা দিনের ব্যালেন্স ঠিক থাকতো না। আর দ্বিতীয়টি হলো বার্ষিক গতি, যেটি ঘূর্ণনের ফলে ৩৬৫ দিনে এক বছর হয়। আর এটি হলো পৃথিবীর নিজ অক্ষে দাঁড়িয়ে সূর্যকে কেন্দ্র করে সূর্যের চারদিকে একবার ঘুরে আসার সময়। আর এই ঘূর্ণনটির ফলে ঋতুও পরিবর্তন হয়। পৃথিবী আসলে একটি বিশাল বলের মতো, যা নিজের অক্ষে ঘুরছে এবং সূর্যকে প্রদক্ষিণ করছে। এখন যখন কিছু ঘোরে তখন তার উপরে একটি কেন্দ্রাগতি বল সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করে। এই বল বস্তুটিকে বাইরের দিকে ছিটকে দিতে চায়। তাহলে আমাদেরও তো পৃথিবীর উপর থেকে ছিটকে যাওয়ার কথা, কিন্তু বাস্তবে এমনটি হয় না। পৃথিবী প্রতিনিয়ত ঘোরার ফলেও আমরা ছিটকে যাই না। এখন প্রশ্ন হলো, কিন্তু কেন? ধরুন আমি একটি বলের ওপর একটি পাথরের টুকরো রেখে বলটিকে ঘোরাচ্ছি। এখন বলটি ঘোরার সময় কি পাথরটির সঙ্গে লেপ্টে থাকবে নাকি ছিটকে পড়ে যাবে? অবশ্যই ছিটকে পড়ে যাবে, কিন্তু পৃথিবীর ক্ষেত্রে তার উল্টো। এটি ঘোরার পরেও আমরা ছিটকে যাই না। আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন মধ্যাকর্ষণ এবং অবিকর্ষ বলের কথা। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাকে মহাকর্ষ বল বলে। কিন্তু অবিকর্ষ মহাবিশ্বের দুটি বস্তুর মধ্যে একটি যদি পৃথিবী হয় তাহলে সেই আকর্ষণ বলকে অবিকর্ষ বা মহাকর্ষণ বলও বলা হয়। অবিকর্ষ হলো মহাকর্ষের একটি বিশেষ রূপ। কিন্তু আপনি জানলে অবাক হবেন, আমরা পৃথিবী থেকে ছিটকে যাই না, এটি মূলত মহাকর্ষ বলের প্রভাবেই হয়ে থাকে। শুধু যে আমরা এই পৃথিবী পৃষ্ঠের সঙ্গে আটকে থাকি এমনটি নয়, বরং আমরা কোনো বস্তু উপর থেকে ছেড়ে দিলে তা আবার নিচের দিকে চলে আসে, এটিও কিন্তু মহাকর্ষ বলের প্রভাবেই ঘটে। পৃথিবী যত জোরে ঘুরুক না কেন, মহাকর্ষ বল ততটাই শক্তিশালী যে সে আমাদের টেনে রাখে পৃথিবীর কেন্দ্রের দিকে। এখন হয়তো আপনার মনে হতে পারে আপনি এখন যে নির্দিষ্ট জায়গায় বসে আছেন এটি পৃথিবীর উপরের পৃষ্ঠ। ঠিক তখন নিচে থাকা মানুষ প্রতিনিয়ত শূন্যে ছিটকে পড়ে যাওয়ার কথা, কিন্তু তা হয় না। কারণ পৃথিবীর এক পাশ থেকে আরেক পাশ বা কোনো দিকের বিপরীতে অন্য দিক সম্পূর্ণই আপেক্ষিক। তাই আমি যখন ভাবছি আমি যে জায়গায় বসে আছি বা দাঁড়িয়ে আছি এটি পৃথিবীর উপরের দিক, ঠিক অপর প্রান্তটি নিচ, ঠিক তখন আমার বিপরীত পাশে থাকা ব্যক্তিও তার জায়গাটিকে উপরের দিক এবং আমাকে নিচের দিকে ভাবছে। আর আমরা দুজনেই কেউ পৃথিবী থেকে ছিটকে যাই না। যদিও পৃথিবী দ্রুত ঘুরছে, কিন্তু এত দ্রুত নয় যে মহাকর্ষণকে হার মানাতে পারে। যদি পৃথিবী আরো অনেক দ্রুত ঘুরত তাহলে হয়তো আমরা সত্যি একটু হালকা হয়ে যেতাম আর কিছু কিছু জিনিস মাটি থেকে ভেসেও উঠতে পারত। পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি প্রতিটি বস্তুর ওপর প্রায় 9.8 মিটার প্রতি সেকেন্ড বর্গহারে কাজ করে। এই টান এতটাই শক্তিশালী যে পৃথিবী ঘূর্ণনের সময় তৈরি হওয়া ছিটকে যাওয়া বল এর তুলনায় খুবই দুর্বল। এ কারণেই আমরা ঘূর্ণন অনুভব করি না বা ছিটকেও পড়ি না। তাহলে এখন সংক্ষেপে বলা যেতে পারে আমরা ছিটকে পড়ি না, কারণ পৃথিবীর মহাকর্ষণ বল আমাদের ধরে রাখে। যদিও পৃথিবী ঘুরছে, সেই ঘূর্ণনের শক্তি মধ্যাকর্ষণ বলের শক্তির কাছে খুবই তুচ্ছ। তাই পরের বার যখন আকাশের দিকে তাকিয়ে ভাববে এই বিশাল পৃথিবী ঘুরছে অথচ আমি কিছু টের পাই না, তখন মনে রেখো পৃথিবীর টান তোমাকে আগলে রেখেছে, ঠিক যেন এক অদৃশ্য ভালোবাসা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে জানিয়ে দিন আপনার আবেগ, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত, আর তার সাথে এরকম জানা অজানা জ্ঞানের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।